হয়তো আমাদের যোগদান দিক, না হলে আমাদের জীবন নিয়ে নিই। আমাদের যোগদান নিয়ে স্কুলে যোগদান করে তারপর আমরা এখান থেকে আমি আমার ছেলেকে রেখে আসছি। আমার ছেলে ফোন দিয়ে হাউমাউ করে কান্না করতেছে। আমাদের এত হয়রানি, এত নিপীড়ন যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে জোর দাবি জানাচ্ছি যে আমাদের মুক্তি দিন, আমাদের যোগদান করার ন্যায্য অধিকারটা আমাদের দিয়ে দিন। যেমন কেড়ে নিয়েছেন তেমন আপনার হাতে এই অধিকারটা আমাদের ফিরিয়ে দিন। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, চাকরি করে একই বিধিমালায়, এক বিধিমালায় আমাদের নিয়োগ হয়েছে। ওই নিয়োগের বিধিমালায় দ্বিতীয় ধাপের রেজাল্ট দেওয়া হয়েছে। সেখান থেকে আমাদের সুপারিশ প্রাপ্ত করা হয়েছে। এই সরকার সুপারিশ প্রাপ্ত করেছে, কিন্তু রিটকারীরা যারা পরীক্ষা পাস করতে পারে না, উত্তীর্ণ হতে পারে নাই, তারা ৩১ জন মিলে প্রতিহিংসাবশত হয়ে আমাদের উপরে তারা হাইকোর্টে রিট করে। রিটের ক্ষেত্রে আমাদের চার পাঁচটা শুনানি হয়, শুনানির পর রায় হয়। ৬ তারিখের রায় আমাদের রেজাল্ট বাতিল ঘোষণা করা হয় হাইকোর্ট থেকে। আমরা এই রায় মানি না, এই প্রশ্ন মানি না। হয়তো আমাদের যোগদান দিক, না হলে আমাদের জীবন নিয়ে নিই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অনশন করবই। আমাদের একটাই দাবি, আমাদের দ্রুত যোগদান দিতে চাই। আমাদের আর কোনো দাবি নাই ভাই। গত ৬ ফেব্রুয়ারি আমাদের নিয়োগটা বাতিল করে দেওয়া হয়েছে। সেই দিন থেকে আমরা আজ পর্যন্ত রাজপথে আছি। আমাদের যৌক্তিক দাবি যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা আমাদের যোগদান নিয়ে স্কুলে যোগদান করে তারপর আমরা এখান থেকে আমাদের দাবি নিয়ে যাব। আমাদের কিডনি কেটে নিত, ওনার যদি টাকার আমাদের কিডনি কেটে নিত। আমাদের চাকরি চাই, আমাদের চাকরি চাই, না হয় আমরা মরবো, আমরা মরে যাব। আমার ভাই বোনের অত্যাচার আমি আর মেনে নিতে পারছি না। আমার ভাই বোন এত কষ্ট করছে। আমার ভাই বোন সে বৃহস্পতিবার থেকে এখানে অবস্থান করতেছে। তারা সারা রাত বসে গেছিল। এত শীতের ভিতরে আমার ভাই বোন আছে এখানে, অথচ আমার প্রশাসন এটা দেখছে না। আমার প্রশাসন নীরব। ৩১ জন রিট করার কারণে কিভাবে ৬,৫৩১ জন, কিভাবে সরকার পক্ষ, কিভাবে সবকিছু ওরা ফেল করে, এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না। আমি অনেক কষ্ট করছি পাইবার জন্য, আমি অনেক কষ্ট করছি। এমনও দিন গেছে না খেয়েছি, এমনও দিন গেছে আমার অনেক ভাই বোন না খেয়ে তারা জীবন কাটাইছে। তারপরও পাইবা দেখি অ্যাটেন্ড করছে, অনেক প্রশাসনকে আমাদের দেখেন না। প্রশাসনকে আমরা কি এদেশের মানুষ না? স্যারের কাছে আমার একটাই আবেদন, একটাই আমাদের, আমরা শিক্ষক আমাদের নিয়ে ওনার একটু ভাবার সময়টুকু, ওনার 2টা পা ধরে